হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, সিআইএসএফের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। এর পূর্বে আমি তোমাদেরকে জানিয়েছিলাম, আরও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ তোমাদের হাতে আর সময় নেই, মাত্র আর 2 দিন বাকি রয়েছে। 7 তারিখ লাস্ট ডেট। তো তোমরা যারা আবেদন করোনি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তুমি আবেদন করে ফেলো। আবেদন প্রক্রিয়া চলছে। তুমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রথমত রেজিস্ট্রেশন করবে। আর তুমি যদি ওল্ড ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে রেজিস্ট্রেশন করতে হবে না, ডিরেক্ট তুমি কিন্তু লগ ইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। দেখো, তোমাদের রেজিস্ট্রেশন পেজ কিন্তু ওপেন রয়েছে, আর 2 দিন পর কিন্তু ক্লোজ হয়ে যাবে। সেহেতু তোমরা অবশ্যই আবেদন করো। নোটিফিকেশান তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়া তোমাদের কিন্তু চালু রয়েছে। তো চলো, নোটিফিকেশান আমি অফিসিয়াল পোর্টাল থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং তোমাদেরকে হেডলাইন্স আপডেট দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে চাও, তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে ছোট বড় খবর আমরা সবার প্রথমে দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, তোমরা অন দ্য স্ক্রিন এখানে সরাসরি দেখতে পাচ্ছ, আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিফিকেশান, রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ ইন সিআইএসএফ 2026। অর্থাৎ এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে বন্ধুরা, এটি কিন্তু প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করছে সিআইএসএফ। অর্থাৎ সিআইএসএফে প্যারামেডিক্যাল স্টাফে, অর্থাৎ সিআইএসএফে যে তোমাদের হসপিটালগুলো রয়েছে, কমান্ড হসপিটালগুলো রয়েছে, বা সিআইএসএফে এক কথায় তোমাদের প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে। স্টার্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 8 তারিখ শুরু হয়েছে, অর্থাৎ জুন মাসের 8 তারিখ, জুলাই মাসের 7 তারিখ শেষ। তো ক্লোজিং ডেট 7/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজেবল মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এখানে 29,200 টাকা এখানে কিন্তু বেসিক পে এবং এককালীন 92,300 টাকা কিন্তু স্যালারি থাকবে। অর্থাৎ 29,200 টাকা কিন্তু বেসিক পে এখানে বেশি রয়েছে। জিডি কনস্টেবলের থেকেও কিন্তু বেশি বেসিক পে রয়েছে এবং 29,300 টাকা প্রথমে ঢুকে কিন্তু 50+ স্যালারি আশা করছি থাকবে। লেভেল 5 স্যালারি থাকবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। একজন ক্যান্ডিডেট একটি পোস্টে আবেদন করতে পারবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর 1 পোস্ট অনলি। অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটি পোস্টে আবেদন করতে পারবে, 2টি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে না। যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে, তবুও একটি পোস্টে আবেদন করতে হবে। দ্য রিক্রুটমেন্ট ইজ ওপেন ফর অল মেল ফিমেল ক্যান্ডিডেটস, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। দেখো, প্রথমে কিন্তু রিটেন এক্সামিনেশান হবে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ পিএসটি হবে, ডকুমেন্টেশন হবে, বেসিক তোমাদের একটি ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট হবে, ভিভিএটি যেটাকে বলছে, অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান হবে। এরপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ওকে, সিআইএসএফের অফিসিয়াল পোর্টালে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। CISF.CISF.gov.in এটি হলো তার অফিসিয়াল পোর্টাল। এখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করবে। এবার দেখো, আরও বলে দিচ্ছি এখানে তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে, কত কী রয়েছে। এখানে ভ্যাকান্সির সংখ্যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ন্যাশনালিটি সিটিজেন ক্যান্ডিডেট এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে সিআইএসএফের অফিসিয়াল পোর্টাল, এখান থেকে তোমরা আবেদন করবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি যেটা রয়েছে, ভ্যাকান্সি সেটা হলো এএসআই ফার্মাসিস্টের ক্ষেত্রে তোমাদের টোটাল 10টি ভ্যাকান্সি রয়েছে, টোটাল 18টি ভ্যাকান্সি রয়েছে। এএসআই এক্সরে টেকনিশিয়ানের ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে। এএসআই ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 5টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল 24টি ভ্যাকান্সি রয়েছে। এখানে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি টোটাল করা রয়েছে। প্রত্যেক ক্যাটাগরি ভিত্তিক ভ্যাকান্সি এখানে ভাগ করে দেওয়া হয়েছে। ভ্যাকান্সি কিন্তু তোমাদের ভালোই ভ্যাকান্সি রয়েছে। ফার্মাসিস্ট মানে তোমাদেরকে বলে দিচ্ছি এক কথায় ওষুধের দোকানে যে কাজগুলো হয়ে থাকে, সেই সব ডিপার্টমেন্টে ল্যাব টেকনিশিয়ান অর্থাৎ ল্যাবে নিয়োগ করা হচ্ছে এবং এক্সরে ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো ভালো পোস্ট, জিডি কনস্টেবলের থেকেও কিন্তু 1000 গুণে এই পোস্টটি ভালো। এইসব পোস্টে তোমরা কিন্তু যদি একবার জব লাগাতে পারো, তাহলে সারা লাইফ তোমাকে কিন্তু, বুঝতে পারছো, মেডিকেল টাইপের কাজ, সেহেতু খুব একটা ডিউটিরও কিন্তু চাপ নেই। একদম আরামসে তুমি কিন্তু তোমার দেশ সেবার যে স্বপ্ন রয়েছে সেটা কিন্তু পরিপূর্ণ করতে পারবে।
এবার দেখো এএসআই ফার্মাসিস্ট সবের ক্ষেত্রে কিন্তু 18 থেকে এক্স রে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান সকলের ক্ষেত্রে 18 থেকে 28 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। 7/7/2026 হিসাবে কিন্তু বয়সটা তোমাদের ধরা হবে। আর SC ST হয়ে থাকলে 5 বছর অর্থাৎ 18 থেকে 33, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 31 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমাদের এএসআই ফার্মাসিস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান দেখো, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে। অ্যান্ড সঙ্গে তোমাদের চাওয়া হয়েছে ডিপ্লোমা অর ডিগ্রি ইন ফার্মাসি গ্র্যান্টেড বাই অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্টস। এখানে বলা হয়েছে বন্ধুরা তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদেরকে ফার্মাসিস্ট যে ডিপ্লোমা হয়ে থাকে, যেমন বিফার্ম, ডিফার্ম, আশা করছি তোমরা শুনেছো, যারা ওষুধের দোকানে কাজ করে অর্থাৎ ছোটোখাটো ওষুধের দোকান যারা করে তাদের দেখবে ডিফার্ম বা বিফার্ম করা থাকে। তো সেই ডিপ্লোমা তোমাদের যদি করা থেকে থাকে, যে কোনো 2 বছরের চাওয়া হয়েছে, এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে যে কোনো একটা ফার্মাসিস্ট রয়েছে, একটা ডিগ্রি, এখানে ডিপ্লোমা এবং ডিগ্রি চাওয়া হয়েছে। অর্থাৎ তোমার যদি ডিপ্লোমা করা থেকে থাকে অর্থাৎ ডিফার্ম, তবুও তুমি আবেদন করতে পারবে, এবং বিফার্ম সেটা হলো ডিগ্রি। তো তোমার যদি বিফার্ম করা থাকে ব্যাচেলার ডিগ্রি, সেটাও করা থেকে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, অর্থাৎ ডিফার্ম, বিফার্ম প্লাস উচ্চ মাধ্যমিক। এই এএসআই এক্স-রে টেকনিশিয়ানের ক্ষেত্রে এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 2 ইয়ার ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, অর্থাৎ রেডিওগ্রাফি একটা ডিপ্লোমা হয়ে থাকে, কোর্স হয়ে থাকে, সেটা কিন্তু 2 বছরের হয়ে থাকে, সেটা কিন্তু তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি। উচ্চ মাধ্যমিক এখানে পার্সেন্টেজের কোনো কড়াকড়ি নেই। এএসআই ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু সেম, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমাকে 2 ইয়ার মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি বা বিএমএলটি যেটাকে বলা হয়ে থাকে, এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে, অর্থাৎ ডিএমএলটি করা থেকে থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে এএসআই। ওকে, এটা হয়ে গেল। এবার দেখো এখানে হাইট তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো, এসসি হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো, 170, 80 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। আর এখানে গোর্খা যারা রয়েছে, সিকিম এবং যারা ডোগরা রয়েছে, গারোয়ালি রয়েছে, 165 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট, এবং মেয়েদের ক্ষেত্রে 155, মেয়েদের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। সেই সঙ্গে যারা মেঘালয়, মিজোরাম, আসাম, নর্থ ইস্ট থেকে বিলং করছে তাদের হাইটে ছাড় রয়েছে। এবং এখানে বলা হয়েছে যারা এসটি শিডিউল ট্রাইব 162.5 সেন্টিমিটার, ছেলেদের ক্ষেত্রে 77 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে 154 সেন্টিমিটার হাইট লাগবে, সেটা কিন্তু এসটির ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে তো কোনো চেস্ট লাগবে না। মেডিকেল স্ট্যান্ডার্ড ওয়েট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রে 40 থেকে 45, এবং ছেলেদের ক্ষেত্রে যদি তোমাদের ওজন থেকে থাকে 50 কেজি প্লাস, তাহলে তুমি কিন্তু এই পোস্টে বা যে কোনো পোস্টে তুমি কিন্তু আবেদন করতে পারবে। দেখো ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু কি হয় যে ওয়েট নিয়ে বা ওজন নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ওজন সকলে কোয়ালিফাই করে দেয় এবং ওজনে কাউকে সেরকম বাদ দেয় না। ওকে, সেহেতু ওজন নিয়ে কোনো চাপ নেই, রান কোয়ালিফাই করতে পারলে হলো, বা যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কোয়ালিফাই করলেই তুমি কিন্তু অনায়াসে পাস করে যাবে। এবার দেখো এখানে কিন্তু তোমাদেরকে কি হচ্ছে যে কোনো প্রকার রানিং করতে হচ্ছে না। দেখো আমি রানিংটাও দেখাচ্ছি, যেহেতু রানিং আছে কি নেই সেটাও দেখাচ্ছি। অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে কত টাকা লাগবে, দেখো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদেরকে 100 টাকা লাগবে। ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি, এসসি এসটি এবং যারা মহিলা রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদেরকে কোনো প্রকার চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে। ওকে, পিএসটির ক্ষেত্রে দেখো এখানে কিন্তু রান থাকছে না, আমরা কিন্তু এখানে রানিংয়ের ব্যাপারটা দেখতে পাচ্ছি না, কারণ নোটিফিকেশানটা একদম পুরোপুরিভাবে দেখেছি। এখানে কোনো প্রকার রানিং করতে হবে না, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। শুধুমাত্র তোমাদের হাইটটা দেখা হবে, হাইট মেজারমেন্ট, অর্থাৎ পিইটি হবে না, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না, শুধুমাত্র ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। আগেও কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। দেখো এখানে কোনো প্রকার আমরা রানিংয়ের ডিটেলসটা কিন্তু পেলাম না। প্রথমে অন টাইম রেজিস্ট্রেশন করবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অন টাইম রেজিস্ট্রেশন। এখানে নিউ রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপ্লাই যে লিঙ্ক দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই ফর্ম প্যারামেডিক্যাল স্টাফ, এখানে ক্লিক করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে সাবমিট করতে পারবে। ওকে, এখানে কিন্তু বলা হয়েছে, তো এখানে নিউ রেজিস্ট্রেশন করবে, তারপরে তোমরা সরাসরি চলে আসবে পার্ট 2তে অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে তোমরা কিন্তু তোমার ফর্মটি ফিল আপ করতে পারবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করো, কারণ তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করো না। ধন্যবাদ।